Ashit Soundosha, DJ Bapi, Dushaik number call. Janitai, Janitai, Jai Gaur, Jai Radhesham, Don't the Baba. Janitai, Janitai, Jai Gaur, Jai Radhesham, Hare Krishna, Janitai, Jai Gaur, Janitai, Janitai, Jai Gaur, Jai Radhesham, Hare Krishna. Janitai, Jai Gaur, Jai Radhesham, Hare Krishna, Janitai. Hare Krishna. Janitai, Jai Gaur, Jai Radhesham, Jai Radhesham, Radhesham, Jai Radhesham, Tuntado. Jai Radhesham, Radhesham, Radhesham. একটু বুঝা বুঝা লাগবে, এটা একটু ক্লিয়ার করলে। Jai Radhesham, Radhesham, Radhesham. Tak. Organ to toll Baba, organ. অক্রোধ পরমানন্দ Ramananda নিত্যানন্দ রাই Nityananda Rai অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই Nagore Berai জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী Jaya Radha Madhava Madhava Jaya Kunja Bihari জয় রাধা মাধব মাধব জয়
জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী যশোদা নন্দন গোপী মনোরঞ্জন যশোদা নন্দন গোপী মনোরঞ্জন যশোদা নন্দন গোপী মনোরঞ্জন যশোদা নন্দন গোপী মনোরঞ্জন জয় গিরিবরধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী শ্রীনন্দ নন্দন গোপী মনোরঞ্জন শ্রীনন্দের নন্দন গোপী মনোরঞ্জন শ্রীনন্দ নন্দন গোপী মনোরঞ্জন শ্রীনন্দের নন্দন গোপী মনোরঞ্জন জয় যমুনা তট বিহারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয়
আনিতাই গৌর সীতানা সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরে হরি 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 জয় মহাপ্রভু।
জয় মহাপ্রভু। जय निताई। हरे कृष्ण। जय राधा श्याम। जय गुरुदेव। जय निताई। हरे कृष्ण। जय निताई। जय राधा श्याम। टोनटा बढ़ाने। जय निताई। हरे कृष्ण। जय राधा श्याम। हेलो একটু সামান্য রিভাব। जय निताई। हरे कृष्ण। जय निताई। हेलो पापी तापी देख ले
তোরা ছুটে যেয়ে বুকে পাপি পাপি দেখলে পরে ছুটে যে বুকে ওরা পাপি তাপি দেখলে পদে ছুটে যে বুকে ধরে ওরা হরি নাম লীলে পরে পরে ধরে হরে প্রেমের ঠাকুর এসেছে সোনার নদী আয় আমার প্রেমের ঠাকুর এসেছে আজ সোনার নদী আয় কাঁচা সোনা বরণ গোরা কাঁচা সোনা বরণ রাধা প্রেমে হয়ে বিভোর কাঁচা সোনা বরণ গোরা রাধা প্রেমে হইবে ভোরা। সোনার লতিকা যেন ওরা সোনার লতিকা যেন ধুলাতে আমার প্রেমের ঠাকুর এসেছে সোনার নদী আয় আমার প্রেমের ঠাকুর এসেছে আজ সোনার নদী আয় গোসাই কৃষ্ণানন্দ দাসে বলেন রেখো প্রভু শ্রীচরণ গোসাই কৃষ্ণানন্দ দাসে বলে রেখো প্রভু চরণ তলে। গোসাই কৃষ্ণানন্দ দাস বলে দেখো প্রভু চরণ তলে আমার সম পতির দয়াল আমার সম আমার আমার সম পতি দয়া আমার সম পতি দয়া এ জগতে নাই আমার প্রেমের ঠাকুর এসেছে আজ সোনার নদী আমার প্রেমের ঠাকুর
ঠাকুর এসেছে সোনার নদী আয় जय निताई। हरे कृष्ण। जय राधा श्याम। जय गुरुदेव। सुरधुनी প্রভুর আমার কিনা আয়া আয়া ভাবে আয়ে हमरिया आहारे प्रभु আমার কি না ভাবে কে না ভাবে উদয়ে লোরে আহামরে সুরধুনি তীরে মরিয়া
প্রভুর কিনা ভাবে কিনা ভাবের উদয় হলো রে আহা মোরে আরে আহমরিয়া রে কিনা ভাবে হৃদয় হলো আহমরি মরিয়া রে কিনা ভাবে হৃদয় হলো আহা মরিয়া রে কিনা ভাবে হৃদয় হলো আহমরি মরিয়া রে কিনা ভাবে হৃদয় হলো আহা আরে ও সুরধুনি তীরে গোরা সহচর গণমেলি আরে কে বা সহ গণ মেলে আরে কি বা সহ চারো গণমেলি আরে কি বা সহ গণ মেলে আরে কি বা সহ চারো গণমেলি আর কি বা সহচর গণ মেলি আরে ও সহচর গণমেলি সহচর গণ সহচর গণ মেলি সহ চর গণ মেলে সহচর গণমেলি আনা প্রভু আমার আনন্দেবী ভরা আহারে আহা সহচর গণমেলি সহচর গণমেলি আনা প্রভু আনন্দ দেবী ভোর
ও ও ও আনন্দে বিভোরা আনন্দে বিভোরা আনন্দে বিভোরা ভক্তগণ সঙ্গে মেলি আনন্দে বিভোরা গোরা ভক্তগণ সঙ্গে মেলি আনন্দে বিভোরা প্রভু ভক্তগণ সঙ্গে মেলি আনন্দে বিভোরা এ যে নামে প্রেমে মাতোয়ারা আনন্দে বিভোরা যে নামে প্রেমে মাতোয়ারা আনন্দে বিভোরা প্রভু নামে প্রেমে মাতোয়ারা আনন্দে বিভোরা হরি বলে নাচিছে গোরা হরি বলে নাচিছে হরি বলে নাচিছে সুরধুনির তীরে তীরে হরি বলে নাচিছে সুরধনির তীরে তীরে হরি বলে নাচিছে সুরধুনির তীরে তীরে হরি বলে নাচিছে গোরা সুরধনির তীরে তীরে হরি বলে নাচিছে যিনি নিজে হরিয়ার বলে হরি হরি বলে নাচিছে গোরা নিজে হরি আর বলে হরি হরি বলে নাচিছে নিজে হরি বলে হরি হরি বলে নাচিছে হরি বলাইতে এসেছে হরি বলাইতে এসেছে হরি বলাইতে এসেছে যিনি নিজে হরি বলে হরি বলাইতে এসেছে নিজে হরি বলে হরি বলাইতে এসেছে ওরে নিজে হরি বলে হরি বলাইতে এসেছে ওই নিজে হরি আর বলে তাই গৌর হরি ও হরি ওগো বলে নিজে হরি বলে হরি গৌর হরি হরি বলে ওগো নিজে হরি বলে হরি গৌর হরি হরি ওগো বলে নিজে হরি বলে হরি গৌর হরি হরি ওগো নিজে হরি বলে হরি বলাইতে এসেছে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ সর্বকারণী কারণ শ্রীমান মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান বৃন্দাবনের নন্দ তনাজ শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন তার এই কলির জীবের লক্ষ্য করে কলির জীবের দুর্দশাগ্রস্ত লক্ষ্য করে কলির দুর্গতি দেখে স্বয়ং ভগবান এই কলির একেবারে দুর্দশাগ্রস্ত জীবের অবস্থা দেখে তিনি নবদ্বীপে অবতীর্ণ হলেন শ্রী গৌরাঙ্গ রূপে। আপনারা জানেন তিনি এসেছিলেন দুটি উদ্দেশ্য নিয়ে, একটা গৌণ উদ্দেশ্য আর একটা হলো মোক্ষ উদ্দেশ্য। মোক্ষ উদ্দেশ্য হলো বৃন্দাবনে স্বয়ং ভগবান ব্রজ গোপিনীদের কাছে, ব্রজাঙ্গনাগণের কাছে, ব্রজ ললনাদের কাছে স্বয়ং ভগবান শ্রীমতী রাধা রানীর কাছে প্রেমের ঋণী হয়েছিলেন। টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা এগুলোর বিনিময়ে তিনি ঋণী হননি। তিনি ঋণী হয়েছিলেন ভগবানকে ব্রজাঙ্গনাগণ, বৃন্দাবনের কিছু রমণী, গোয়ালা ঘোষেদের ঘরের রমণী, তারা নিঃস্বার্থভাবে
ভগবান শ্রীকৃষ্ণকে তার চরণে আত্মসমর্পণ করেছিলেন এবং সেবাও করেছিলেন। তো সেই প্রেমে ভগবান ঋণী হলেন। শ্রীমদ্ ভাগবত বলছে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, অথেব ঋণী হয় কহে ভাগবতে। সর্বপ্রথমে আপনাদেরকে জানাই, যদি আপনাদের চাঁদ বদনটা দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখের শ্বাস লাইট মারা, তো কারণ ভক্তদের বদন না দেখলে কীর্তন করা খুব মুশকিল। কারণ আপনাদের বদনে আমি বুঝতে পারবো, বদন দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কি না পাচ্ছেন, ভালো লাগছে কি লাগছে না। তো যাই হোক, সবাই জানেন, বিশেষ করে যারা ভাগবতে একটু চোখ বুলিয়েছেন, যে ভগবান তিনি বৃন্দাবনে গোপীদের কাছে ঋণী হয়ে এসেছেন আর আমাদের জন্য এনেছেন, কলির জীবের জন্য একটা উপহার এনেছিলেন। কারণ কলির জীব ধর্ম মানে না, গুরু বৈষ্ণব মানে না, কেবল কাম ও কামিনীর আলেয়ার পিছু ঘুরে ঘুরে এরা পথভ্রষ্টা পথিকের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই কলির জীবের জন্য এনেছেন হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্যই গতির অন্যথা। মহাপ্রভু আনলেন কৃষ্ণ নাম, হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে, কহিলাম এই মহামন্ত্র, গৃহে গিয়া জপ সবে হইয়া নির্বন্ধ। জীবের ইহাতেই সর্বসিদ্ধি লাভ হবে, আর কিচ্ছু করা লাগবে না। এটা স্বয়ং ভগবান বলেছেন। কারণ সত্যি তাই। ওই যে তিনবার নাস্তেব্য বলল না মহাপ্রভু, তিনবার নাস্তেব্য মানে সত্য যুগে যে ধ্যানের দ্বারাই ভগবানকে আরাধনা করা হয়েছে, ওটা নাস্তেব্য, ওটার হবে না। কেন না, কলির জীবের দ্বারাই কোনো ধ্যান হবে না। এরা চঞ্চল, এদের চিত্ত অথবা মন চঞ্চল, এরা কখনো ধ্যান করতে পারবে না, চাই করুক। তারপরে ত্রেতা যুগে যজ্ঞ কোন যজ্ঞ কলির জীবের প্রতি পক্ষে করা সম্ভব নয়। কারণ যজ্ঞ করতে গেলে যোগ্য বস্তুর প্রয়োজন হয়। যেমন যজ্ঞ করতে গেলে অরিজিনাল গাওয়া ঘি লাগে, কিন্তু কলির প্রত্যেকটা বস্তুর মধ্যে দেখবেন ভেজাল। কেমন? যজ্ঞ করতে গেলে যদি আপনার 10 মণ ঘি লাগে, তো 100 কেজি ঘির মধ্যে তাতে 50 কিলো থাকবে ডালডা। অর্থাৎ কলির জীবের পক্ষে যজ্ঞ করারও সম্ভব নয়। দাপরে পূজার্চনা, তো পূজার্চনা করতে গেলে যে বস্তু দরকার হয়, পূজার মন দরকার হয়। এখন বাড়িতে যদি কালী পূজা করা হয়, মানত থাকে, তাহলে কালী পূজায় যদি 50,000 টাকা খরচ হয়, মা কালীর কাছে 50 লক্ষ টাকা চায়, যে তোমার পূজা দিলাম, আমায় কিছু দাও, এই জন্য পূজা হবে না। আরো কেন পূজা হবে না? না, বাজারে যদি আপনি পূজার বাজার করতে যান, কাপড়ের দোকানে যে বলবেন একটু পূজার গামছা দাও, পূজার গামছা। পূজার গামছা মানে বোঝেন তো, এই যে ছোট্ট একটুখানি 15-20 টাকা, 25 টাকা, 30 টাকা দাম। তা যখনই আপনার মনোবৃত্তিহীন হয়ে গেল,
একটা পূজার গামছা কিনবেন, তাও কম দামের। অর্থাৎ মনোবৃত্তিহীন ব্যক্তির দ্বারাই কোনো পূজা হয় না। এই জন্যে কলৌ তদ হরি কীর্তনাদ, একমাত্র হরিনাম। হরিনাম করলে কি হয়? হরিনাম শ্রবণ করলে কি হয়? মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম শ্রবণ করলে হয় চেত দর্পণ মার্জনং ভব মহাদাবা অগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনং আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনম সর্বস্নাপনং পরং বিজয়েতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সংকীর্তনম কি হয়? হরিনাম করলে চিত্তরূপ দর্পণ, মনরূপ আয়নাকে পরিষ্কার করা হয়। ভব মহা দাবা অগ্নি নির্বাপনং, সংসারের যে সর্বক্ষণ ত্রিতাপ জ্বালায় আমরা জোরে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই যে তিনটে জ্বালা প্রতিটা সংসারে, যার যতই অর্থ থাকুক না কেন, যার যতই পয়সা থাকুক, এই তিনটে জ্বালা থেকে আমরা কেউ রেহাই পাবো না। শুধু রেহাই পাবো কারা? একমাত্র যারা হরি নামকে আশ্রয় করবেন, যারা কৃষ্ণ নাম উচ্চারণ করবেন দিনান্তে, ঘরে বসে যারা শ্রবণ করবেন, সবাই এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা পেতে পারেন একমাত্র কৃষ্ণ নাম। তো সেই মহাপ্রভু তিনি সকালবেলা রওনা হয়েছিলেন নদিয়া রাজপথে, প্রতিটা ঘরে ঘরে তিনি হরিনাম পৌঁছে দেওয়ার জন্যে। আজ তিনি সারা দিন গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে, পথে ঘাটে ঘুরে ঘুরে সবার বাড়িতে হরিনাম পৌঁছে দিলেন। হ্যাঁ, জগতে আপনারা এমন ভগবানের নাম শুনেছেন কোনোদিন? যারা ভগবানের নাম করবেন না, যারা হরিবাসরে আসবেন না, যারা হরিবাসরে আসবে না, যাদের বাড়ি হরিনাম হবে না, তাদের বাড়ি এই হরিনাম তিনি নিজে নগর সংকীর্তন রূপে তিনি পৌঁছে দিয়ে আসছেন। এমন দয়াল আর হয়? এই জন্য আমাদের কৃষ্ণ নাম করতে হবে। কৃষ্ণ নাম করলে আমাদের চিত্তশুদ্ধি হবে, আর সেই হরি নামের দ্বারাই জীবের সর্ব অমঙ্গল নাশ করে তারা মঙ্গলের পথে পৌঁছাতে পারবে। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু অভিরামকে ডেকে বললেন, অভিরাম চলো, বেলা নাই, চলো আমরা ঘরে চলে যাই। ওই দেখো আর বেলা নাই, সত্যি বেলা নাই। কোন বেলা গো? আজকের বর্তমান সূর্য অস্তা চলে গেছে, তাই না? সূর্য ডুবে গেছে। মহাপ্রভু তিনি সূর্য অস্ত দেখে সবাইকে বললেন, তোমরা চলো আমরা ঘরে যাই, আর বেলা নাই। শুধু কি তার ভক্তদের বললেন না, আমাদেরকেও বললেন না, সবাইকে তিনি বললেন চলো আমরা ঘরে যাই, আর বেলা নাই। ওই দেখো, কারণ বেলা বলতে কোন বেলা? আমাদের আয়ুরূপী বেলা, আয়ুরূপী সূর্য আমাদের অস্তে বসেই আছে। কারণ কেউ ভাবছেন আমার এখন 24-25 বছর বয়স, আমি এখনো অনেক দিন
পৃথিবীতে থাকবো, ভুল কথা, ভুল চিন্তা। কারণ নিঃশ্বাসের নহিত বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি আবল্য দেব যদ্যপন্তই হরির নামৈব কেবলা। সকলকে বিশ্বাস করা যায়, শুধু নিজের নিঃশ্বাসকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এই জন্যে যারা ভাবছেন অনেকে এখন হরিনাম করব না, এখন ভজন করব না, অন্তত সংসারটা আরেকটু গুছিয়ে নি, সবার অভাব অভিযোগ, সবার অভাব অভিযোগ পূরণ করে তারপরে ভগবানের ভজনের পথে যাব। তাই কি হয় গো? এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে হয় সমস্ত কাঙালের ধন চুরি। অভাব কি গিয়েছে আমাদের? যাবে কোনোদিন? রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতা পড়েছেন না? অভাব যাবে না। যার যত বেশি আছে তার ততই চাহিদা। তাই মহাজন একটি গানের ভিতর দিয়ে বললেন, ভাবতে যদি সারাটা জীবন চলে গেল রে মা, এবার যাব, তাহলে ভগবানের ভজন তো আর হলো না। ভজন করব বলেই তো এহেন মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীতে এসেছিলাম। মহাজন বললেন, আমার ভাবেতে যদি সময় গেল, তোমায় ডাকিতে পেলাম কই। দয়াল ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। ও ভজন বলি কি গো, আমি তোমার সেবার যোগ্য নই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। ভাবতে যদি সময় গেল, জীবনটা যদি কেটে গেল ভাবতে ভাবতে, প্রভু তোমার ডাকতে পেলাম কবে? হ্যাঁ, সত্যি তো। ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। ভালো কাজে বিলম্ব করতে নেই। জগতে শুভ কাজ ভালো আগে আগে করতে হয়। শুভ কাজ কাকে বলবো? জগতে শুভ কর্ম কাকে বলা হয় বলুন তো? শুভ কর্ম কাকে বলবো? না, শুভ কাজ পৃথিবীর মধ্যে যদি থাকতে হয় সেটা একটাই, যদি কারোর মনে মনে ইচ্ছা হয় যে আমি গোবিন্দ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব, একবার মনে মনে ইচ্ছা হয় আর সেদিন থেকে ভজনে শুরু করে দেয়, এটাই হলো একমাত্র শুভ কর্ম। তাছাড়া শুভ কাজ নাই। আমরা শুভ বিবাহ বলি, কিন্তু শুভ বিবাহ বলা যায় না। কেন যায় না? দুটো মুক্ত জীব, মুক্ত, একটা মেয়ে একটা ছেলে, একজন নারী একজন পুরুষ, তারা মুক্ত। তাদেরকে গলায় ফাঁসি লাগিয়ে এই মালা পরিয়ে আজন্মকাল এই সংসারে বন্দী করা হলো। এটা শুভ কাজ নয়। শুভ জন্মদিন, শুভ জন্মদিন কি করে বলবো? আমার
ছেলের শুভ জন্মদিনে কয়েকটা নিরপরাধ পশু, ছাগল হোক মুরগি হোক, কয়েকটা নিরপরাধ পশুকে কেটে কেটে হত্যা করে তাদের মাংস আত্মীয় স্বজনকে খাইয়ে দিই। একবার আমার মনে বলল না একটি বারের জন্য যে আমার ছেলের জন্মদিন, শুভ জন্মদিন, আর কয়েকটি নিরীহ পশুর যারা কোনো ক্ষতি আমাকে করিনি, কোনোদিন আমার কোনো ক্ষতি করিনি, তাদের মৃত্যু দিন হলো, অকারণে তাদেরকে হত্যা করা হলো। এটা শুভ জন্মদিন? রাবণ বলেছিলেন, রাবণ এই কথাটা বলেছিলেন লক্ষ্মণকে, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। কখন রামের বাণে বিদ্ধ হয়ে রাবণ যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, তখন রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই লক্ষ্মণ যাও, রাবণ বহুকাল ধরে এই স্বর্গমত্ত পাতাল শাসন করেছে, মৃত্যুকালে ওর কাছ থেকে তুমি কিছু সৎ যুক্তি নিয়ে এসো, সৎ উপদেশ নিয়ে এসো। লক্ষ্মণ রাবণের পায়ের কাছে করজোড়ে মিনতি করে জানিয়েছিলেন, দাঁড়িয়েছিলেন, যদি বলেন রাম রাবণের এত শত্রুতা পাঠালো কেন? না, রাম রাবণের শত্রু নয়, বা রাবণও রামের শত্রু নয়, কারণ ভগবান লীলার জন্যে শত্রুকে মিত্র রূপে সাজায় আর মিত্রকে শত্রু রূপে সাজায়। কারণ রাবণ আর কুম্ভকর্ণ ছিল বৈকুণ্ঠের দ্বারের দ্বারী, স্বয়ং জয় আর বিজয়। তারা কি ভগবানের শত্রু হতে পারে? আপনারা জানেন, অভিশাপ প্রাপ্ত হয়ে তারা এসেছিল এই মনুষ্যকুলে জন্ম নিয়ে, ভগবানের শত্রুপক্ষ হয়ে তারা অভিনয় করছিল। তাই রাবণের পায়ের কাছে দাঁড়িয়ে লক্ষ্মণ বলল, হে রাবণ, তুমি অনেক অনেক যুগ ধরে ত্রিজগৎ শাসন করেছ, তাই আমাকে কিছু সৎ উপদেশ দিয়ে যাও। রাবণ চোখের জল ফেলেছিল আর বলেছিল, লক্ষ্মণ, এতদিন তো কাছে আসুনি, এতদিন তো শত্রুপক্ষ হয়েছিলে, তাই আজ যখন এসেছ এই মৃত্যুকালে অন্তিম সময়ে, আমি বলে যাচ্ছি, শুভস্য শীঘ্রম অশুভস্য কাল হরণম। মনে যদি কোনো শুভ বুদ্ধির উদয় হয়, সেটা বিলম্ব করো না, শীঘ্রই করে ফেলো। আর যদি মনে কোনো অশুভ বুদ্ধির উদয় হয়, সেটা একটু কাল হারানাম, মানে সময়টা অতিবাহিত করে দেবে অন্য কোনো ভালো কাজের দ্বারায়। মনে করুন কারোর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিসন্ধি আছে, অথবা আজকে ভাটিখানায় যাওয়ার ইচ্ছা আছে, মদ খেতে যাব বন্ধু বান্ধবের নিয়ে, অথবা আজকে বারাঙ্গনার ঘরে যাওয়ার একটা মন্তব্য রয়েছে, সেই সময়টা কাটিয়ে দিতে হবে কোথায়? না, এই মিলন মন্দিরে হরিকথা হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, ওই সময়টা এখানে বসে কাটিয়ে দিতে হবে। অশুভ বুদ্ধির উদয় হলে কোনো ভালো কাজের মধ্যে সময়টা কাটিয়ে দিতে হবে, আর শুভ বুদ্ধির উদয় হলে কাল বিলম্ব করা যাবে না। রাবণ বলছে, দেখুন, রাবণ বলছে, শোনো, আমি একবার সমুদ্রের জল খেয়ে দেখলাম অত্যন্ত নোনা, তো আমি মনে মনে ভেবেছিলাম যে জগতে যারা গরিব দুঃখী আছে, এরা অনেক খাওয়ার কষ্ট পায়, তাই আমি এই সমগ্র সমুদ্রটা ক্ষীরের সমুদ্র করে দেব।
আমি রাবণ, আমার অসাধ্য কিছু ছিল না, আমি পারতাম। কিন্তু মনে মনে চিন্তা করলাম আজ না হয় আমি কাল করব, আর করতে পারিনি। আর একটা মনে শুভবুদ্ধির উদয় হয়েছিল। আমি ভেবেছিলাম এই পৃথিবী থেকে সরাসরি স্বর্গে সিঁড়ি করে দেব। স্বর্গের সিঁড়ি আমি পারতাম, পাপি তাপি এত কষ্ট পায়, সরাসরি সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যাবে, আমি পারতাম। আমি রাবণ, আমার হাতে ক্ষমতা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম আজ না কাল করব, আর হয়নি। কিন্তু আমার মনে একটা অশুভ বুদ্ধির উদয় হয়েছিল, কি জানো? তুমি যখন আমার ভগ্নী শূর্পণখার নাক আর কানটা কেটে দিয়েছিলে, তখন আমার মনে অশুভ বুদ্ধির উদয় হলো, আমি সীতা হরণ করব। আর কাল বিলম্ব করেনি, সঙ্গে সঙ্গে আমি সীতা হরণ করেছিলাম। আর সেই রামচন্দ্রের সঙ্গে শত্রুতা করে আজ দেখো আমার কি দুর্দশা, আমি মৃত্যু শয্যায় পড়ে আছি। এই জন্যে শুভস্য